একটা প্রশ্ন তোমার মনে এসেছে কি কখনো, মানুষের হাতে গড়া নয় জিনের হাতে বানানো একটা শহর কেমন হতে পারে? মরুভূমির অন্ধকারে হঠাৎ জেগে উঠেছে এক রহস্যময় নগরী। আকাশ ছোঁয়া প্রাসাদ, আগুনের মতো জলমলে আলো, আর দেয়ালের গায়ে নাচছে অদ্ভুত ছায়া। লোকজন তাকিয়ে আছে হা করে, কারণ তারা বুঝে গেছে এ কাজ মানুষের নয়, এ শক্তি এসেছে অদৃশ্য দুনিয়া থেকে, জিনের দুনিয়া থেকে। মরুভূমির বুকে সেই ভৌতিক শহরের নাম হয়ে গেল জিনের শহর। এ শহরের পেছনে ছিলেন আল্লাহর এক মহান নবী সুলাইমান আলাইহিসসালাম। তখনকার পৃথিবী ছিল এক অন্যরকম পৃথিবী। সে যুগে আকাশ ছিল আরো বেশি নীল, বাতাস ছিল রহস্যপূর্ণ, আর মাটির গভীরে লুকিয়ে থাকা গোপন কথা বলতো তাদের সাথে যারা শুনতে জানতো। সেই সময় অধিপতি ছিলেন আল্লাহর এক বিশ্বস্ত নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি কেবল মানুষের বাদশা ছিলেন না, তার রাজত্ব বিস্তৃত ছিল পশু পাখি, বাতাস, এমনকি অদৃশ্য জিন জাতির উপরেও। আল্লাহ তাকে এমন অলৌকিক ক্ষমতা বা মুজিজা দান করেছিলেন যা তার আগে বা পরে আর কোনো মানুষকে দেওয়া হয়নি। তার দরবারে জ্ঞানী মানুষ, সাহসী সৈন্য এবং পশু পাখিদের প্রতিনিধিরা যেমন উপস্থিত থাকতো, তেমনি থাকতো অদৃশ্য জগতের শক্তিশালী ও গর্বিত জিনেরা। একদিন ভোরের আলো ফোটার সাথে সাথে নবী সুলাইমান আলাইহিসসালাম তার সুবিশাল রাজদরবারে প্রবেশ করলেন। তার সিংহাসনটি ছিল হাতির দাঁত ও স্বর্ণ দিয়ে তৈরি, যার উপর মহামূল্যবান মণিমুক্তা খচিত ছিল। তার আগমনে বাতাস যেন স্তব্ধ হয়ে গেল, পাখিরা তার কলরব থামিয়ে দিল। দরবারে উপস্থিত জিনদের শক্তিধর নেতারাও সম্মানে মাথা নত করল। সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনে বসে চারিদিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল প্রশান্তি, কিন্তু তার গভীরে ছিল এক দৃঢ় সংকল্প। তিনি জানতেন তার এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। মানুষ এবং জিন উভয় জাতি তার এই অলৌকিক ক্ষমতা দেখে বিস্মিত হতো, কিন্তু এই বিস্ময় যেন অহংকার বা শিরকে জন্ম না দেয়, সেটাই ছিল তার প্রধান চিন্তা। তিনি তার গভীর কণ্ঠে কথা বলতে শুরু করলেন। সেই স্বর বাতাসের মাধ্যমে বহুদূর পর্যন্ত পৌঁছে গেল। তিনি বললেন, হে আল্লাহর সৃষ্টি, মানুষ ও জিন, আমি তোমাদের সকলকে আজ এক বিশেষ কারণে একত্রিত করেছি। আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা তারই মহিমার প্রকাশ, কিন্তু আমি লক্ষ্য করেছি মানুষ এই ক্ষমতা থেকে বিভ্রান্ত হচ্ছে। তারা অদৃশ্য শক্তির উৎস নিয়ে ভুল ধারণা পোষণ করছে। তারা ভাবছে জিনেদের বুঝি অসীম ক্ষমতা রয়েছে। দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। জিনদের নেতারা যারা নিজেদের শক্তি নিয়ে গর্বিত ছিল, তারাও মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাই আমি চাই তোমরা আমার জন্য এমন এক প্রাসাদ বা নগরী নির্মাণ করবে যা হবে পৃথিবীর বুকে এক অদ্বিতীয় সৃষ্টি। এমন এক স্থাপত্য যা দেখে মানুষের চোখ দাঁড়িয়ে যাবে, তাদের কল্পনা হার মানাবে। কিন্তু এর মূল উদ্দেশ্য হবে মানুষকে দেখানো যে জিনের শক্তি যতই বিস্ময়কর হোক না কেন, তা আল্লাহর আদেশের অধীন। এই বিশাল সৃষ্টিও আল্লাহর কোন শব্দের কাছে তুচ্ছ। এই নগরী হবে আল্লাহর একচ্ছত্র ক্ষমতার নিদর্শন, কোনো জিন বা অন্য সৃষ্টির শক্তির প্রদর্শনীয় নয়। এই ফরমান জারির সাথে সাথে জিনদের মধ্যে এক চাপা গুঞ্জন শুরু হলো। তাদের জন্য এটি ছিল একাধারে একটি চ্যালেঞ্জ এবং নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ। তাদের সর্দার, এক শক্তিশালী ও বিশাল দেহী ইফরিত, সামনে এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, আপনার আদেশ আমাদের শিরোধার্য। আমরা এমন এক নগরী নির্মাণ করব যার প্রতিটি ধূলিকণা আপনার মহিমা এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য দেবে। কিন্তু এর জন্য আমাদের প্রয়োজন হবে পৃথিবীর সকল গোপন ভাণ্ডারের চাবি। সুলাইমান আলাইহিসসালাম মৃদু হেসে বললেন, আল্লাহ আমাকে সেই চাবি দিয়েছেন। যাও, তোমাদের কাজে লেগে পড়ো। পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা সোনা, রূপা, হীরা, মুক্তা সব তোমাদের অধীন। পাহাড়ের পাথর, সমুদ্রের তলদেশের সম্পদ, মরুভূমির বালি, সবকিছু ব্যবহার করো। কিন্তু মনে রেখো, প্রতিটি কাজের পেছনে আল্লাহর নাম থাকবে। প্রতিটি স্তম্ভে যেন আল্লাহর একত্বের ঘোষণা লেখা থাকে।
এই আদেশ পাওয়ার সাথে সাথেই জিনদের জগৎ জুড়ে এক অভূতপূর্ব কর্মযজ্ঞের সূচনা হলো। সে এক মহাকাব্যিক দৃশ্য, যা কোনো মানুষের চোখে দেখার সাধ্য ছিল না। সুলাইমান আলাইহিস সালামের আদেশের পর মুহূর্তের জন্য বিলম্ব হলো না। হাজার হাজার লক্ষ লক্ষ জিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হলো জেরুজালেমের কাছে এক বিস্তীর্ণ মরুর প্রান্তরে। তাদের মধ্যে ছিল নানা গোত্র ও শক্তির জিন, পাহাড়ের মতো বিশাল দেহী ইফরিত যারা অনায়াসে পর্বত উপড়ে ফেলতে পারত, ছিল উড়ন্ত মার্দি যারা বাতাসের চেয়েও দূরত্বগামী, ছিল সাগরতলের ডুবুরি খাওয়াস জিন যারা সমুদ্রের গভীরতম অন্ধকারে গিয়ে মুক্তা ও প্রবাল সংগ্রহ করতে পারত। নির্মাণ কাজের প্রথম প্রহরে মরুভূমির চেহারা পাল্টে যেতে লাগলো। একদল জিন গেল দুর্গম পাহাড়ের চূড়ায়। তাদের হাতুড়ির আঘাতে বিশাল বিশাল পাথর খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছিল। সেই পাথরগুলোকে তারা পলকের মধ্যে বয়ে নিয়ে আসছিল নির্মাণ স্থলে। অন্য মানুষরা যা শত শত শ্রমিক দিয়ে বছরের পর বছর ধরেও করতে পারত না, তা জিনরা করেছিল কয়েক ঘন্টার মধ্যে। আরেক দল যারা ছিল খনিজ বিদ্যায় পারদর্শী, তারা মরুভূমির তপ্ত বালির গভীরে অদৃশ্য সুড়ঙ্গ তৈরি করে নেমে গেল সেই পৃথিবীর পেটের ভেতর। সেখান থেকে তারা তুলে আনতে লাগলো উজ্জ্বল খাঁটি সোনার বিশাল বিশাল খণ্ড, রূপার পাহাড় এবং হীরা ও চুনি পান্নার মতো অমূল্য রত্ন। রাতের অন্ধকারে সেই খনিজ উত্তোলনের স্থান থেকে এক অদ্ভুত আলোক রশ্মি বেরিয়ে আসতো, যা দেখে দূরের গ্রাম থেকে মানুষেরা ভাবতো আকাশে বুঝি নতুন কোনো তারা উঠেছে। সাগরের গভীরে থাকা জিনেরা নেমে গেল অতল অন্ধকারে। সেখানে তারা খুঁজে বের করলো শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা মুক্তার ভাণ্ডার। ঝিনুকের ভেতর থেকে তারা বের করে আনলো যার এক একটির আকার ছিল পাখির ডিমের মতো। সেই মুক্তার আলোয় সমুদ্রের তলদেশ আলোকিত হয়ে যেত। তারা কেবল মুক্তাই আনলো না, নিয়ে এলো বিশাল প্রবাল প্রাচীর, যা দিয়ে প্রাসাদের স্তম্ভ সাজানো হবে। নির্মাণযজ্ঞের শব্দ ছিল ভয়ঙ্কর, পাহাড় ভাঙার গর্জন, দাঁতু গোলানোর শো শো আওয়াজ, আর লক্ষ লক্ষ জিনের কাজের গুঞ্জন মিলেমিশে এক ঐশ্বরিক ভয়াবহতা তৈরি করেছিল। রাতের আকাশ লাল নীল সবুজ আলোয় ঝলসে উঠছিল যখন জিনেরা উত্তপ্ত সোনা ও লোহা দিয়ে প্রাসাদের কাঠামো তৈরি করছিল। মানুষ দূর থেকে এই অদ্ভুত দৃশ্য দেখত আর ভয়ে কথা বলতে পারত না। তাদের কাছে মনে হতো যেন আকাশ আর পৃথিবী মিলে এক হয়ে গেছে এবং কোনো এক অদৃশ্য শক্তি এক নতুন জগৎ সৃষ্টি করছে। প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো এমন সব পাথর দিয়ে যা ছিল সবচেয়ে কঠিন পদার্থ। দেয়ালগুলো তৈরি হচ্ছিল স্বচ্ছ স্ফটিক দিয়ে, যার ভেতর দিয়ে বহুদূরের দৃশ্যও দেখা যেত। কোথাও কোথাও দেয়াল ছিল সোনার, যার উপর খোদাই করা হচ্ছিল আল্লাহর গুণবাচক নাম এবং পবিত্র বাণী। প্রাসাদের দরজাগুলো ছিল বিশাল, যা খুলতে শত শত মানুষের প্রয়োজন হতো, কিন্তু জিনেরা তা এক ফুক্কারে খুলে দিত। সুলাইমান আলাইহিস সালাম প্রায় এই নির্মাণ কাজ দেখতে আসতেন। তিনি কোনো অহংকার বা দম্ভের সাথে আসতেন না, বরং একজন বিনয়ী বান্দা হিসেবে আল্লাহর এই বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণ করতেন। তিনি জিনদের নির্দেশ দিতেন স্থাপত্যের কোথায় কি পরিবর্তন করতে হবে। তার জ্ঞান ছিল স্থাপত্য, গণিত ও জ্যামিতির ঊর্ধ্বে। তিনি এমন সব নকশার কথা বলতেন যা জিনদের কল্পনাকেও হার মানাতো। তিনি তাদের শেখালেন কিভাবে এমন স্তম্ভ বানাতে হয় যা মর্দকর্ষণ শক্তিকে আগ্রহ করে দাঁড়িয়ে থাকবে, কিভাবে এমন ঝর্ণা তৈরি করতে হয় যার পানি নিচ থেকে উপরের দিকে উঠবে। এই নগরী কেবল একটি প্রাসাদ ছিল না, এটি ছিল একটি জীবন্ত শিল্পকর্ম। প্রতিটি কোণায়, প্রতিটি কারুকার্যে ছিল জিনদের দক্ষতার চূড়ান্ত নিদর্শন। কিন্তু তাদের সকল দক্ষতার পেছনে ছিল আল্লাহর দেওয়া জ্ঞান ও সুলাইমান আলাইহিস সালামের নির্দেশনা। কয়েক মাস কেটে গেল। মরুভূমির বুকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো এক স্বপ্নপুরী। দূর থেকে দেখলে মনে হতো যেন এক খণ্ড আকাশ মেঘের রাজ্য থেকে নেমে এসে পৃথিবীতে বসেছে। দিনের বেলায় সূর্যের আলো যখন সেই রত্নখচিত দেয়ালে পড়ত,
তখন তা দেখে বিচ্ছুরিত আলোয় চোখ ধাঁধিয়ে যেত। আর রাতের বেলায় চাঁদের আলোয় পুরো নগরী এক মায়াবী রহস্যময় রূপ ধারণ করত। আশেপাশের জনপদের মানুষ প্রথমে ভয়ে দূর থেকে এই অলৌকিক দৃশ্য দেখত। তারা দেখত কিভাবে চোখের পলকে বিশাল বিশাল কাঠামো তৈরি হয়ে যাচ্ছে। তারা দেখত অদ্ভুত সব ছায়ামূর্তি যারা বাতাসের মতো উড়ে বেড়াচ্ছে আর পাহাড়ের মতো ভারী জিনিস অনায়াসে তুলে ফেলছে। এই দৃশ্য তাদের সাধারণ জ্ঞান ও যুক্তির বাইরে ছিল। ধীরে ধীরে মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেল। একদল ছিল আল্লাহর প্রতি বিশ্বাসী। তারা এই বিশাল কর্মযজ্ঞকে সুলাইমান আলাইহিসসালাম এর মুজিজা বা আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন হিসেবে দেখল। তারা সিজদায় লুটিয়ে পড়তো আর বলতো, সুবহানাল্লাহ, মহান আল্লাহ সকল শক্তির উৎস, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তারা নবী সুলাইমান আলাইহিসসালামের প্রতি আরো বেশি অনুগত হলো এবং তাদের ঈমান আরো মজবুত হলো। তাদের কাছে এই নগরে ছিল আল্লাহর মহিমার এক জীবন্ত প্রতীক। কিন্তু আর একদল মানুষ ছিল দুর্বল ঈমানের এবং কুসংস্কারে বিশ্বাসী। তারা এই দৃশ্য দেখে ভয় ও লোভের শিকার হলো। জিনদের অবিশ্বাস্য শক্তি তাদের এতটাই মুগ্ধ করলো যে তারা আল্লাহর কথা ভুলে গিয়ে জিনদেরকেই শক্তির উৎস ভাবতে শুরু করলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এই শক্তি কোনো মানুষের হতে পারে না, এমনকি নবীরও না। এই হলো অদৃশ্য জিনদের ক্ষমতা। এরাই হলো প্রকৃতির আসল নিয়ন্ত্রক। আমাদের উচিত এদের সন্তুষ্ট রাখা, নইলে এরা আমাদের ধ্বংস করে দেবে। এই দ্বিতীয় দলটি ধীরে ধীরে পথভ্রষ্ট হতে শুরু করলো। তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নির্মাণস্থলের কাছাকাছি যেত। জিনদের উদ্দেশ্যে নানা রকম পূজা অর্চনা শুরু করলো। তারা জিনদের নামে পশু বলি দিত। তাদের সন্তুষ্টির জন্য খাবার ও মূল্যবান সামগ্রী রেখে আসতো। তাদের ধারণা ছিল এভাবে তারা জিনদের কৃপা লাভ করতে পারবে এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারবে। এই শিরক বা অংশীবাদিতা দেখে সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত ব্যথিত হলেন। তিনি এক বিশাল জনসভায় ভাষণ দিলেন, হে আমার জাতি, তোমরা যা দেখছো তা আমার বা কোনো জিনের ক্ষমতার প্রকাশ নয়। এই নগরী, এই প্রতিটি ইট, প্রতিটি রত্ন আল্লাহর হুকুমে তৈরি হয়েছে। তোমরা জিনদের পূজা করে সবচেয়ে বড় ভুল করছো। তোমরা এক আল্লাহকে ভুলে গিয়ে তারই এক দুর্বল সৃষ্টির উপাসনা করছো। জেনে রেখো, জিনরা নিজেরাও আল্লাহর আদেশের অধীন। তারা আমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না যদি আল্লাহ না চান। এই ভুল পথ থেকে ফিরে এসো, নতুবা তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর পরিণতি। অনেকে তার কথা শুনে সঠিক পথে ফিরে এলো, কিন্তু একদল ঘোড়া লোক তাদের ভুল বিশ্বাসে অটল রইল। তারা ভাবলো নবী সুলাইমান তাদের কাছ থেকে জিনদের ক্ষমতা কেড়ে নিতে চান। তারা গোপনে তাদের শিরকের কাজ চালিয়ে যেতে লাগলো। তাদের এই ভুল পরিণতি ছিল ভয়াবহ। যারা আল্লাহকে ভুলে গিয়ে জিনদের শক্তিকে বিশ্বাস স্থাপন করেছিল, তাদের জীবনে নেমে এলো অন্ধকার। তাদের ব্যবসায় লোকসান হতে লাগলো, পরিবারে অশান্তি দেখা দিল এবং তাদের অন্তর থেকে প্রশান্তির চিরতরে হারিয়ে গেল। মৃত্যুর পর তাদের কবর থেকে ভেসে আসতো মর্মান্তিক আর্তনাদ, হায় আফসোস, আমরা এক আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আমরা মাটির তৈরি হয়ে আগুনের তৈরি জিনের পূজা করেছিলাম। আজ আমাদের সাহায্য করার কেউ নেই। আমাদের জীবন চিরতরে শেষ হয়ে গেছে। এই ঘটনা প্রমাণ করে দিল আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার চেয়ে বড় কোনো পাপ নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসতেছি। দ্বিতীয় পর্বে পাবেন কিভাবে সম্পূর্ণ হয়েছিল প্রাসাদের নির্মাণযোগ্য কাজগুলো এবং নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হয়েছিল, তার মৃত্যুর পর শহরের কি অবস্থা হয়েছিল, কেমন ভাবে চলছিল শহর। দ্বিতীয় পর্ব পাবার জন্য ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।